এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, দোলের দিন সামনেই 14 তারিখ দোল, এবং এই দোলের দিন রবীন্দ্র সরোবরের দরজা কিছু কিছু ক্লাবের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার তরফ থেকে? না, কলকাতা পুরসভার তরফ থেকে। কলকাতা পুরসভার সিদ্ধান্তে ইতিমধ্যেই পরিবেশ কর্মী এবং পরিবেশ প্রেমী তারা প্রশ্ন তুলেছেন। রবীন্দ্র সরোবরে কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে পরিবেশ দূষিত হবে, কিন্তু এই নিয়ে যখন এক মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ করছে বিজেপি কংগ্রেস, তখন মেয়রের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। এটা হতে পারে না। আমরা রবীন্দ্র সরোবরের মানুষ, আমরা প্রতিদিন রবীন্দ্র সরোবরে আসি, আমরা রবীন্দ্র সরোবরকে ভালোবাসি, আমরা রবীন্দ্র সরোবরের কোনো ক্ষতি হতে দেব না। রবীন্দ্র সরোবরটা তো আগে মানুষের, ক্লাব তো রবীন্দ্র সরোবরগুলোকে কিনে নেয়নি রবীন্দ্র সরোবরটাকে। আর যদি ক্লাব রবীন্দ্র সরোবরকে কিনে নিয়েই থাকে, তাহলে আমাদেরকে জানাক, সাধারণ মানুষের জন্য লেক বন্ধ করে দিক। হোলির দিন আগে যখন বন্ধ থাকতো, নতুন করে এই নিয়মটা কেন করা হলো? রবীন্দ্র সরোবর কলকাতার বুকে যেন এক টুকরো ফুসফুস, যাকে বাঁচাতে একাধিক নির্দেশিকা রয়েছে জাতীয় পরিবেশ আদালতের। সরোবরে বন্ধ হয়েছে ছট পুজো, কিন্তু ব্যতিক্রম হলো দোলের ক্ষেত্রে। রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে আগে কম বিতর্ক হয়নি। শুধু তাই নয়, একই সঙ্গে রবীন্দ্র সরোবর লেকের মধ্যে হোলি খেলা বা রং ফেলা বা দূষণ হতে পারে এমন কোনো কাজ কার্যত বন্ধ রয়েছে। কিন্তু কোথাও গিয়ে এতেও উঠে আসছে প্রভাবশালী তত্ত্ব। তার কারণ, আগামী দোলের দিন এই রবীন্দ্র সরোবর লেক 10টার পর খোলা থাকছে, এবং এতেই বেজায় চটেছেন যারা লেক প্রেমী রয়েছেন এবং রবীন্দ্র সরোবর লেকে যারা মর্নিং ওয়াক করতে আসেন। দোলের দিন প্রাতঃ ভ্রমণকারীদের জন্য বন্ধ থাকবে গেট, অথচ কয়েকটি ক্লাব ছাড়পত্র পেতেই বেজায় ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। ড্রিঙ্কিং করে এখানে চলে আসে, প্লাস এখানে যদি হোলি খেলে, এসব সব টক্সিক কালার, তাহলে লেকের মাটি, লেকের জল সবই নষ্ট হবে। কেএমডিএ স্টাফেরাই বলছে যে ওপর লেভেল থেকে পারমিশন দেওয়া হয়েছে। ওপর লেভেল মানে কি? আইন সবার জন্য এক থাকবে। মুখ্যমন্ত্রীর দফতরে মেলটি করা হয়েছে এবং যে কনসার্ন তাদের, সেই কনসার্নটা তারা লিখে পাঠিয়েছেন যে তাদের কি কি সমস্যা রয়েছে, এবং একটা অল্টারনেটিভ প্রপোজাল বা বিকল্প একটা সমাধানের রাস্তাও তারা কিন্তু বলেছেন, যেখানে তারা বলছেন 5টা থেকে 9টা মর্নিং ওয়াকার্সদের জন্য খুলে রাখার জন্য। লেকের যে গাছপালা, পশু পাখি, তাদের জন্য কোনো রকম মানে রং খেলার, আমরা আনন্দ নিয়ে রং খেলে পশু পাখিকে, গাছপালাকে নষ্ট করে ঠিক না, সেটা কিন্তু ভীষণভাবে দেখা দরকার। বাতিল করতে হবে অনুমতি, এই দাবিতে আন্দোলনে নেমেছেন পরিবেশ প্রেমীরা। আর শহরের পরিবেশ বাঁচাতে দলাদলি সরিয়ে একসঙ্গে লড়াই বিজেপি ও কংগ্রেস নেতা। যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকতো, তাহলে আজকে এই পারমিশন গুলো পেতো না। কেএমডিএ কে এবার আমরা আয়না দেবো, কেন চিঠি লিখে আর হচ্ছে না। সকালবেলা আপনারা লেকে হাঁটতে আসুন, ফুসফুস ভালো থাকবে। দূষণমুক্ত পরিবেশের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে ইমেল করেছেন পরিবেশ প্রেমী সৌমেন্দ্র মোহন ঘোষ। এদিকে এই নিয়ে কলকাতার মেয়রকে রিপাবলিক বাংলা প্রশ্ন করতে কার্যত পালিয়ে বাঁচলেন ফিরহাদ হাকিম। আপনারা কি বলছেন? জবাব নেই মেয়র সাহেবের কাছে, কিন্তু মৎস্যবের জন্য রবীন্দ্র সরোবরের ক্ষতি হলে তার দায় নেবে কে? পিঙ্কি অধিকারী ও ভাস্কর বসু রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।